সারা দেশেই তো ওদের হয়ে কাজ করছে। ইলেকশন তো কমিশন তো এখন নিরপেক্ষ নেই। সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ, বিএসএফ এটসেট্রা, এরা কেউ নিরপেক্ষ নয়, সবই মোদির আঙুলে হেলে অমিত শাহর ইয়েতে চলছে। আমরা জিতবো, কারণ আমাদের পরিস্থিতি অনেক ভালো। মানুষ এখন সম্পূর্ণরূপে আমাদের পক্ষে হয়ে গেছে। ওই জন্যই বিজেপি ভয় পাচ্ছে, ওই জন্যই এজেন্সিগুলোকে কাজে লাগিয়েছে। রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে এবং ইতিমধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট শুরু হয়ে গেছে। সেখানে ভোটের কোথাও 15%, কোথাও 12%, 14% হয়ে গেছে ভোট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহারে মূলত হিংসার পরিস্থিতি সামনে আসছে। এক এক জায়গায় এক এক ঘটনা, কোথাও কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কর্মীদের মারধর করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে মানে কে জিতবে কোচবিহারে? মূলত জিতবো তো আমরাই, তৃণমূলই জিতবে, সেটাও সন্দেহ নেই। কিন্তু ওখানে নিশীথ পারামানিক আছে কেন্দ্রীয় মন্ত্রী, ওনার প্ররোচনায় এইসবগুলো হচ্ছে। উনি মূলত প্ররোচনা দিচ্ছেন এবং বিএসএফ থেকে আরম্ভ করে যত সেন্ট্রাল ফোর্স আছে তাদেরকে উনি উস্কানি দিচ্ছেন, যাতে আমাদের কর্মী, আমাদের এজেন্টদের বিভিন্নভাবে বিরক্ত করছে। আচ্ছা, শীতলকুচিতে ইতিমধ্যে বিজেপি কর্মীদের তৃণমূল আক্রান্ত করেছে, এই অভিযোগ দেওয়া হয়েছে এবং সেই অভিযোগ নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাওয়া হচ্ছে এবং তৃণমূল থেকেও একই অভিযোগ আছে, যে অভিযোগ ইলেকশন কমিশনের কাছে আছে। আপনার কি মনে হয় কোন দিকে বেশি ইলেকশন কমিশন মানে ঘুরবে? ইলেকশন কমিশন তো ওদের উপর সম্পূর্ণভাবে কাজ করছে সারা দেশে। আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, সারা দেশেই তো ওদের হয়ে কাজ করছে। ইলেকশন তো কমিশন তো এখন নিরপেক্ষ নেই। তবু আমাদের যে কমপ্লেন আমরা করেছি, দেখা যাক এবার তাদের সিদ্ধান্ত, ওদের সিদ্ধান্ত কী নেবে ওরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। তৃণমূলের উপরে যে আঘাত বলতে পারি বা যে আক্রমণ হয়েছে, তার উপরে ইতিমধ্যে উদয়ন গুহ জানিয়ে দিয়েছেন যে পুলিশের উপর উদ্দেশ্য করে মূলত যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এর বিপক্ষে যে পদক্ষেপ সেটা নিতে, না হলে তিনি দেখে নেবেন যে কী করতে হবে পরবর্তী পদক্ষেপ। আপনাদের কি সে দলগতভাবে ও তো ওই উদয়নবাবু তো ওখানে বসে আছেন, উনি বলতে পারবেন কী পরিস্থিতি আছে। কিন্তু নিরপেক্ষভাবে ইলেকশন করতে চাইছে না ইলেকশন কমিশন এবং তাদের যা সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ, বিএসএফ এটসেট্রা, এরা কেউ নিরপেক্ষ নয়, সবই মোদির আঙুলে হেলে অমিত শাহর ইয়েতে চলছে। আপনি কি মনে হয় ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে পুরো লোকসভা ভোটে? হ্যাঁ, পুরোটাই, সারা দেশেই, শুধু পশ্চিমবঙ্গ বলে না, সব জায়গায়। এবং এই যে ঘটনাগুলো হচ্ছে, কোথাও কি এটা বিজেপির দিক থেকে সহজ করে দিচ্ছে ভোট পাওয়ার জন্য? দেখুন, ওরা তো বিজেপির হয়েই কাজ করছে। ওরা বিজেপি হয়ে সিবিআই, ইডি, ইলেকশন কমিশন সব তো ওরাই বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে সারা দেশে। কিন্তু আলাদা করে ব্যতিক্রম নয় যে ইলেকশন কমিশন ব্যতিক্রম, তা না, এইভাবেই চলছে। আচ্ছা, জলপাইগুড়িতে কি মনে হয় আপনাদের কি পদক্ষেপ করতে পারবে? বা জলপাইগুড়িতে 2019-এ আমরা একটা চিত্র দেখেছিলাম, 2024-এ লোকসভা ভোটে কি মনে হচ্ছে? আমরা জিতবো, কারণ আমাদের পরিস্থিতি অনেক ভালো। আমাদের পরিস্থিতি অনেক ভালো। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেসব কাজকর্মগুলো করছে এবং আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি যেভাবে কাজকর্মগুলো করছে, তাতে মানুষ এখন সম্পূর্ণরূপে আমাদের পক্ষে হয়ে গেছে। ওই জন্যই বিজেপি ভয় পাচ্ছে, ওই জন্যই এজেন্সিগুলোকে কাজে লাগিয়েছে।